লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো হচ্ছে সপ্তম শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞান যে বিষয়টি আছে, এই বিষয়টি তোমরা সবাই গার্হস্থ্য বিজ্ঞান বইটি বের করে ফেলো, পাশাপাশি খাতা এবং কলম নিয়ে আসো, ঠিক আছে? খাতা কলম নিয়েও বসো। তোমাদের সবার পড়াশোনা কেমন চলছে এই ব্যাপারে কিন্তু তোমরা আমাকে কোনো কমেন্ট করোনি। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে লিখে জানাবে যে তোমাদের পড়াশোনা কেমন চলছে অল ওভার, তোমাদের কেমন লাগছে। আর রেইনি সিজন এখন কোথাও কি কেউ, যেহেতু এখন হচ্ছে সামার সিজনই বলা চলে, সো কেউ কোথাও বেড়াতে গিয়েছো কিনা, নানা নানুর বাসায়, মামা মামির বাসায়, দাদা দাদুর বাসায়, থাকে না এরকম বেড়াতে যাওয়ার ব্যাপারগুলো। সো তোমরা সবাই তোমাদের টুকটাক করে যে নিউজগুলো আছে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই জানাবে, ঠিক আছে? আর হচ্ছে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম এটা একটু আমাকে বলো। আমরা তৃতীয় অধ্যায় পড়ছিলাম, তাই না? গৃহকে মনোরম ও আকর্ষণীয় করার যে নীতি, এটাই হচ্ছে তৃতীয় অধ্যায়ের মেইন যে টপিকটা। আর লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে পার্ট 3টা, তাই না? মনে আছে? পার্ট 3 পড়েছি আমরা। অভ্যন্তরীণ আসবাবপত্র যথাস্থানে সংস্থাপন, মানে তুমি তোমার বাসার যে ফার্নিচার গুলো আছে এগুলো সঠিকভাবে কোথায় কিভাবে রাখবা, এগুলো নিয়ে কিন্তু আমাদের গত ক্লাসটা ছিল, ঠিক আছে? আর আজকে আমরা জানবো পার্ট 4 কক্ষ সজ্জার উপকরণ, মানে তুমি তোমার বাসার রুমটা কিভাবে সাজাবে এটাই আজকে আমরা জানবো, ঠিক আছে? কক্ষ সজ্জার কি বলো উপকরণ, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো, ওকে? কক্ষ অর্থই হচ্ছে কি বলো রুম, যেটা মানে রুমের বাংলা শব্দটাই হচ্ছে কক্ষ। আসবাবপত্র ছাড়া বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে আমরা আমাদের ঘর সাজিয়ে থাকি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দরজা ও জানালার পর্দা, কার্পেট, দেয়াল চিত্র, আলো এবং কি বলো ফুলের বিন্যাস, তাই না? কি কি তাহলে বলো? দরজা ও জানালার পর্দা, কার্পেট, আর কি বলো দেয়াল চিত্র, আলো এবং ফুলের বিন্যাস। আচ্ছা, এখন আমরা দরজা ও জানালা পর্দা নিয়ে কথা বলবো। গৃহে দরজা ও জানালা পর্দার ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক আছে? দরজা এবং জানালার পর্দা এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে বাসার মধ্যে। প্রথমত পর্দার ব্যবহার আমাদের আব্রু রক্ষা করে, মানে পর্দার কারণে আমাদের কি হয়, লজ্জাটা আমরা বজায় রাখতে পারি, ঠিক আছে? বিশেষ করে পর্দার ব্যবহারে রাতের আলোতে ঘরের ভেতরে কর্মকাণ্ড চলাফেরা বাইরে থেকে দেখা যায় না। পর্দা দেওয়া থাকলে কি হয়, আমরা বাইরে থেকে আমাদের বাসার ভেতরে কোনো কিছু দেখা যাচ্ছে না। কড়া রোদ, বাইরের ধুলাবালি থেকে অনেক সময় ঘরকে ঢাকার প্রয়োজন হলেও কি হয়, পর্দা ব্যবহার করে। সকালবেলা দেখবো পর্দা টানানো না থাকলে কি হয়, রোদটা এমন ভাবে চোখে এসে ঘুম ভেঙে যায়, তাই না? এরকম হয় না? কেমন যেন লাগে। বাট তুমি যে পর্দা টেনে দাও তাহলে কি হয়, ওই রোদের যে ওই আলোটা আছে সেটা কিন্তু চোখে এসে লাগছে না। উপযুক্ত রং, আকার, নকশার পর্দা নির্বাচন করতে পারলে ঘরের পরিবেশকে অনেক আকর্ষণীয় ও আরামদায়ক করা সম্ভব হয়। তার মানে কি, তুমি যদি উপযুক্ত রং, আকার আর নকশার পর্দা নির্বাচন করতে পারো তাহলে তোমার ঘরের পরিবেশটা অনেক আকর্ষণীয় এবং আরামদায়ক হবে, ওকে? আচ্ছা, এই যে দেখো বইটার মধ্যে কিছু পর্দার ছবি আছে। ঘরে আলো আসার উপযোগী পর্দা, মানে যে পর্দা দিয়ে ঘরে আলো আসবে। পাট, টুকরা কাপড়, দেশীয় নানা কাঁচামাল দিয়ে তৈরি পর্দা, ঠিক আছে? পর্দার বিভিন্ন রং, মানে বিভিন্ন কালারের পর্দা, জানালার অর্ধেক অংশে পর্দা, এরকম। হ্যাঁ, আমরা তো জানি যে আসলে পর্দা বিভিন্ন রকমের পর্দা এখন পাওয়া যাচ্ছে, তাই না? আমাদের বাসাতে বিভিন্ন রকমের পর্দা থাকে, অনেক সুন্দর সুন্দর পর্দা ঝোলানো থাকে। আর পর্দায় কিন্তু দেখবে একটা রুমের সৌন্দর্য অর্ধেকের বেশি বাড়িয়ে তোলে। বা পর্দা যদি পচা থাকে, দেখতে সুন্দর না হয়, তাহলে কিন্তু অর্ধেকের বেশি আবার কমিয়েও ফেলে, তাই না? আচ্ছা, দেখি পর্দা নির্বাচনের লক্ষণীয় বিষয়গুলো আমরা দেখি, ওকে? ঘরের দেয়াল, মেঝে, ছাদ ও আসবাবপত্রের রঙের সাথে মিল রেখে পর্দার রং নির্বাচন করতে হয়, ঠিক আছে? বর্তমানে ঘরের আকার ছোট হয় বলে হালকা রঙের পর্দা ব্যবহারে ঘরকে কি দেখায় বলো, বড় দেখায়। হালকা রঙের পর্দা বিশ্রামের ঘরগুলোতে ঠান্ডা পরিবেশ সৃষ্টি করে। হালকা রঙের পর্দা বিশ্রামের ঘরগুলোতে কেমন করে বলো, ঠান্ডা পরিবেশ সৃষ্টি করে। বড় ছাপা, চেক, আড়াআড়ি রেখার পর্দা বড় আকারের ঘরে ব্যবহার করা যেতে পারে, যেগুলো বড় আকারের ঘর। ছোট আকারের ঘরে ছোট ছাপা, লম্বা রেখার পর্দা ব্যবহার করা ভালো, ঠিক আছে? আড়াআড়িটা হচ্ছে বড় যে রুম ওইখানে, আর হচ্ছে ছোট ছোট ঘরে হচ্ছে লম্বা রেখা পর্দা। চেক ছাপার পর্দা ছোট আকৃতির ঘরকে আরো কি করে বলো, ছোট করে দেয়। পর্দার কাপড়ের জমিন হালকা বা ভারী উভয় ধরনের
হতে পারে। এর জন্য কৃত্রিম ও প্রাকৃতিক তন্তুর কাপড় নির্বাচন করা যেতে পারে, ঠিক আছে। ভারী জমিনের পর্দা শীতকালে কি করে, ঘর গরম রাখে, মানে ভারী ভারী কাপড়টা। পর্দা বিভিন্ন নকশার হয়, সাজসজ্জামূলক নকশার পর্দা আমরা বসার ঘরে ব্যবহার করি, যে পর্দাগুলো অনেক বেশি কি গর্জিয়াস, ওগুলো আমরা ড্রয়িং রুমে ইউজ করে থাকি। জানালার পর্দা অনেক সময় জানালা জুড়ে না হয়ে নিচের অর্ধেক অংশেও দেয়া থাকে, তাই না, অনেক ডিজাইনেরই আছে। এতে বেশি আলো ও বাতাস পাওয়া যায়। একই ঘরে খাবার ও বসার ব্যবস্থা পৃথক করার জন্য কি করা হয় বলো, পর্দা দেওয়া হয়। এক্ষেত্রে পাটের বিভিন্ন দড়ি, রং ও বেরঙের কাপড় ঝুলিয়ে পর্দার আবহ কি করা হয়, আনা হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, পর্দা নির্বাচন এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবো, ঠিক আছে। আচ্ছা, কার্পেট দেখো, আমাদের দেশে ঘরের মেঝে বিভিন্ন ধরনের হয়, তাই না। ঘরের মেঝে কোনো বাসায় হচ্ছে টাইলস করা, কোনো বাসায় মোজাইক করা, কোনো বাসায় কালো ফ্লোর, কোনো বাসায় হচ্ছে লাল ফ্লোর, এটা এক এক রকম। যেমন মাটির ও সিমেন্টের মেঝে, মোজাইক মেঝে, টাইলস মেঝে, কাঠের মেঝেও কিন্তু হয় ইত্যাদি। বর্তমানে টাইলস মেঝে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে, বর্তমানে কিন্তু বেশিরভাগ বাসাগুলোতে হচ্ছে টাইলসের যে ফ্লোর, তাই না। বিভিন্ন রং ও নকশায় তৈরি টাইলস মেঝে ঘরে কি করে, সৌন্দর্য বাড়ায়। মেঝেতে কার্পেট বিছিয়ে ঘরে পরিবেশকে আরো কি করে বলো, জাঁকজমকপূর্ণ করা যায়। ঘরে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানো যায়, আবার মেঝে কিছু অংশ জুড়ে ছোট কার্পেট দেওয়া যেতে পারে। পুরাতন বাড়ির মেঝে কিংবা সাধারণ সিমেন্টের মেঝেতে যদি কোনো ত্রুটি থাকে তবে কার্পেট দিয়ে সেটা কি করা যায় বলে, ঢেকে রাখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে ফাঁকিবাজি আর কি। কৃত্রিম তন্তুর কার্পেট যেমন নাইলন, পলিস্টার, এর রং ও উজ্জ্বলতার স্থায়ী বেশি এবং দামে কি হয় বলো, সস্তা হয়। এ ধরনের কার্পেটে ধুলাবালি কম জমে, সহজে পরিষ্কার করা যায়। প্রাকৃতিক তন্তুর কার্পেট যেমন উল বলো, পাট বলো বা সুতি, এর মধ্যে উলের কার্পেটে হাঁটতে কি হয়, আরাম এবং শিশুর জন্য কিছুটা নিরাপদ। কার্পেট নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, তা না হলে ধুলাবালি জনিত রোগ যেমন শ্বাসকষ্ট কি হয়, বাড়তে পারে। ওকে, বুঝতে পেরেছো। কার্পেটটা সবসময় পরিষ্কার করতে হবে। এই যে দেখো, এখানে কিছু কার্পেটের ছবি আছে, দেখো, জুট কার্পেট, জামদানি নকশায় কার্পেট, কৃত্রিম তন্তুর কার্পেট, আর কি সাধারণ নকশার কার্পেট, বিভিন্ন রকমের কার্পেট আছে। ওকে, দেয়াল চিত্র ও আলোকসজ্জা, এখন আমরা পড়বো কি, দেয়াল চিত্র ও আলোকসজ্জা, ঠিক আছে। কক্ষ সজ্জার অন্যতম একটি উপকরণ হচ্ছে দেয়াল চিত্র। দেয়ালের সৌন্দর্য বৃদ্ধিতে দেয়ালে নানা ধরনের পেন্টিং এর ছবি ঝোলানো হয়। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় দেয়ালের মধ্যে নানা রকমের পেন্টিং এর ছবি ঝুলাই। দেয়াল চিত্র কোথায় টাঙানো হবে তার জন্য স্থান নির্বাচন এবং উপযুক্ত ছবি নির্বাচন গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, আরো কিছু লক্ষণীয় বিষয় আছে, দেখো। ছবির আকৃতির সাথে দেয়ালের আকৃতির সামঞ্জস্য থাকতে হবে, মানে ছবি ধরো অনেক বড়, দেয়ালটা ছোট, তাহলে কিন্তু হবে না। ছবির আকৃতির সাথে দেয়ালের আকৃতির কি থাকতে হবে বলো, মিল থাকতে হবে। বড় ছবির জন্য বড় দেয়াল উপযোগী। একের অধিক ছবি দিয়েও কিন্তু বড় দেয়াল সাজানো যায়, সেক্ষেত্রে ছবির ফ্রেমের আকার একরকম হলে ভালো হয়। তবে খুব বেশি সংখ্যক ছবি বা অনেক ছোট ছোট ছবি এক দেয়ালে কিন্তু ভালো দেখায় না, ঠিক আছে। ঘরের সব ছবি একই উচ্চতায় টাঙাতে হবে, এটা চোখ বরাবর হলে দেখতে কি হয় বলো, সুবিধা হয়। ঘরের সব ছবি কি হবে বলো, একই উচ্চতায় টাঙাতে হবে। ওকে, ঘরের কর্মকাণ্ডের সাথে মিল রেখে ছবির বিষয়বস্তু হবে। ঘরের কর্মকাণ্ডের সাথে মিল রেখে কি হবে বলো, ছবির বিষয়বস্তু হবে। যেমন খাবার ঘরে খাবারের ছবি কি বলো, উপযুক্ত। দেয়ালে ছবি এমন ভাবে টাঙাতে হবে যাতে কোনো তার, দড়ি, সুতার দৃষ্টিগোচর কি হয় না হয়। ওকে, ছবি দেখার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। তুমি যে ছবি দেখবে, ছবি দেখার জন্য কি থাকতে হবে বলো, তোমার পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। দেয়াল চিত্র ছাড়াও হাতে তৈরি নানা ধরনের শিল্প দিয়ে তুমি কি করতে পারো, তোমার বাসার দেয়ালটা সাজাতে পারো। দেশীয় কাঁচামাল ব্যবহার করে নিজের হাতে তৈরি যে কোনো দেয়াল সজ্জা গভীর আবেদন সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে পাট, ঝিনুক, পাখির পালক, শুকনা ডালপাতা, ফলের বীজ, ধানের শীষ ইত্যাদি উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। আবার দেখো, কাপড়, সুতা, রং, ধাতব সামগ্রী, বোতাম, শব্দ তৈরি হয় এমন বস্তু দিয়েও কিন্তু দেয়াল সজ্জা তৈরি করা যায়। গৃহের যে কোনো সজ্জার মধ্যে দিয়ে দেশীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ফুটিয়ে তুলতে পারলে তা সবার কাছে কি হবে, বেশি গ্রহণযোগ্য ও পছন্দের হয়। দেখো, এখানে কিছু দেয়াল চিত্র ছবি আছে, দেখছো, এই যে দেখো, বিভিন্ন ধরনের দেয়াল চিত্র আছে এখানে, দেখতে পাচ্ছ, তাই না। আচ্ছা, তাহলে আজকে আমাদের পড়াটা এই পর্যন্তই থাকবে, ঠিক আছে। আমরা যেটা করব, আগামীকাল বাকিটুকু পড়া শেষ করব, ঠিক আছে। আজকে আমরা এই পর্যন্তই পড়বো। তাহলে আজকে আমরা কি কি পড়লাম আরেকবার আমরা দেখি। আমরা কক্ষ সজ্জার উপকরণ সম্পর্কে আর কি আমরা আজকে আলোচনা করছি। কক্ষ সজ্জার উপকরণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দরজা ও জানালার পর্দা, কার্পেট, দেয়াল চিত্র, আলো এবং ফুলের বিন্যাস। কি কি বলো, দরজা ও জানালার পর্দা, কার্পেট,
আর কি বলো, আলোকসজ্জা ও আলোর সুষ্ঠু বিন্যাস, দেয়াল চিত্র আর ফুলের বিন্যাস। ঠিক আছে, আজকে আমরা জানলাম দরজা ও জানালার পর্দা নিয়ে, পর্দা কিভাবে নির্বাচন করতে হবে সেই সম্পর্কে লক্ষণীয় বিষয় জানলাম, কার্পেট জানলাম, তাই না, যে কার্পেট কিভাবে আমরা নির্বাচন করব, দেয়াল চিত্র ও আলোকসজ্জা নিয়েও কিন্তু আমরা কিছুটা জেনেছি। আজকে আমরা শুধু দেয়াল চিত্র সম্পর্কে আজকে আমরা জেনেছি, আলোকসজ্জাটা আমাদের আজকে জানা হয়নি, আলোকসজ্জাটা আমরা পরবর্তী ক্লাসে জেনে নিব। ঠিক আছে, আমরা শুধু আজকে দেয়াল চিত্র সম্পর্কে জানলাম। দেয়াল চিত্রটা তুমি কিভাবে করবে, সিলেক্ট করবে, বড় ছবির আকৃতির সাথে দেয়ালের আকৃতির অবশ্যই সামঞ্জস্য থাকা লাগবে। বড় দেয়াল হলে বড় ছবি, ছোট দেয়াল হলে ছোট ছবি থাকা লাগবে। একের অধিক ছবি যদি হয় তাহলে ফ্রেমগুলো কিভাবে হবে বলো, ফ্রেমগুলোর আকারটা একই রকম হতে হবে। বড় দেয়ালে যদি তুমি একের অধিক ছবি সাজাও তাহলে বেশি ভালো হয়। ঘরের সব ছবি একই উচ্চতায় টাঙাতে হবে। ঠিক আছে, একটা ছোট একটা বড় এরকম হলে হবে না। ঘরের কর্মকাণ্ডের সাথে মিল রেখে ছবির বিষয়বস্তু হবে, মানে তোমার বাসার যে অ্যাক্টিভিটিস আছে ওগুলোর সাথে কিন্তু তোমার ছবিটার মিল থাকতে হবে। যেমন ধরো খাবারের ঘরে খাবারের ছবি থাকবে, এরকমই দেয়ালে ছবি এমন ভাবে টাঙাতে হবে যাতে কোনো তার দড়ি সুতার দৃষ্টিগোচর মানে চোখের সামনে এসে না পড়ে। ওকে, আর ছবি দেখার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থাও কিন্তু ঘরে থাকা লাগবে। তুমি যদি ছবি টানায় রাখছো কিন্তু কোনো আলোর ব্যবস্থা নেই তাহলে কিন্তু চলবে না। ঠিক আছে, দেয়াল সজ্জাটা আসলে কি জানো, একটা দেশের ইতিহাস বলো, ঐতিহ্য বলো, সংস্কৃতি বলো, এই প্রত্যেকটা জিনিসকে ফুটিয়ে তুলতে পারে, ফুটিয়ে তোলেও আলটিমেটলি। ঠিক আছে, সো আমাদের সবার জন্য দেয়াল চিত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবার বাসার জন্য। ঠিক আছে, তোমরা সবাই বাসায় এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, রিলেটিভস আছে, সবাইকে বেশি বেশি ইনভাইটেশন পাঠাবে। ওকে, আর আমার লেকচার নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে তোমরা কি করবে বলো, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে কালকে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার ক্লাসে দেখা হচ্ছে। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।